গত 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬,৬৮৮টি কোম্পানি। এই ৬,৬৮৮টি কোম্পানির মধ্যে ১১০টি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া ৬,৫০০-এর বেশি কোম্পানির সিংহভাগ গেছে মহারাষ্ট্র আর দিল্লিতে। উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়েও গেছে বহু কোম্পানি, জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ৬,৬৮৮টা কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে গত 14 বছরে সরিয়ে নিয়ে গেছে। মানে রাজ্যের তৃণমূল সরকারের আমলে এটাই হচ্ছে পরিসংখ্যান। আর যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে ছত্তিশগড়ের মতো রাজ্যে সেখানে ৫১১টা কোম্পানি চলে গেছে। দিল্লিতে ১২৭৭টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে ২০টা কোম্পানি লিস্টেড কোম্পানি। হরিয়ানায় ১৬৪টা কোম্পানি চলে গেছে, আরো গেছে সঙ্গে ৩টে লিস্টেড কোম্পানি। যারা বলছেন যে বাংলাকে গুজরাট হতে দেব না, সেখানে ৪২৩টা কোম্পানি চলে গেছে, যার মধ্যে ১৪টা কোম্পানি লিস্টেড কোম্পানি। তো এভাবে দেখা যাচ্ছে পরিসংখ্যানগত ১১০টা আমাদের লিস্টেড কোম্পানি তারা তাদের অফিস পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে যায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বুধবারও উত্তাল হলো সংসদ। বিশেষ সংশোধনের বিরোধিতায় হাতে কালো কাপড় বেঁধে সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। বিহারের ধাঁচে কি এবার বাংলাতেও চালু হবে ভোটার তালিকায় বিশেষ সংশোধন? আগেভাগে সুর চড়িয়েছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে তোলপাড় চলছে, তার আঁচ গিয়ে পড়েছে সংসদেও। বুধবারও এ নিয়ে সংসদ উত্তাল হয়, দফায় দফায় মুলতবি হয়ে যায় অধিবেশন। হাতে কালো কাপড় বেঁধে সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। বিক্ষোভে শামিল হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের মতো বিরোধী নেতারা। सिर्फ बिहार की बात नहीं है, महाराष्ट्र में इन्होंने चीटिंग की। हमने सवाल पूछे इलेक्शन कमीशन से, वोटर लिस्ट दिखाइए, इन्होंने वोटर लिस्ट नहीं दिखाई। हमने कहा कि वीडियोग्राफी दिखा दीजिए, वीडियोग्राफी का कानून बदल दिया। 1 करोड़ नए वोटर्स आए थे महाराष्ट्र में और इलेक्शन चोरी किया। ठीक है, कर्नाटक में हमने रिसर्च की है थोड़ी, कर्नाटक में हमने भयंकर चोरी पकड़ी है कि अब हम बिहार का पूरा सिस्टम नए तरीके से करेंगे, वोटर डिलीट करेंगे और नए तरीके से वोटर लिस्ट लाएंगे। हिंदुस्तान में इलेक्शन चोरी किए जा रहे हैं, ये रियलिटी है हिंदुस्तान की। जिस ढंग से ये कर रहे हैं ये दादागिरी है, SIR का है। बिहार में भी कल गुंडागर्दी हुआ विधानसभा के अंदर, यहाँ भी ये अराजकता फैला रहे हैं, आने वाले सांसदों को रोक रहे हैं। क्या मैं पूछना चाहता हूँ, मृतक तो अब वोट डालने आएंगे नहीं, तो उसमें क्या आपत्ति है? क्या जो भरम और अराजकता फैलाने की कोशिश विपक्ष कर रहा है, मकरध्वज पर हंगामा करना इनका मकसद है, पार्लियामेंट को बंधक बनाना इनका मकसद है। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে এখানেও ভোটার তালিকায় বিশেষ সংশোধন হবে কিনা সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। অমিত শাহ কি ভাবছে কি বাঙালিদের ভয় দেখানো যায়? বাঙালিকে জানে না। বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম 1 নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে। গুজরাট ছিল না ওখানে। বাঙালি সবচেয়ে আগে আছে, বাঙালি সবচেয়ে আগে থাকবে। যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো। গুজু যদি ভেবে থাকে যে সব ভয় দেখিয়ে করবো, বিজেপি যদি ভয় থাকে তাহলে হবে না। সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল অস্বচ্ছতার দাবিতে ভোটার লিস্টকে স্বচ্ছ করা হবে, রোহিঙ্গা মুক্ত করা হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত করা হবে, ভুয়ো ভোটার মুক্ত করা হবে, তার বিরুদ্ধে একসঙ্গে ধর্ণা দিচ্ছে। চমৎকার। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বুধবার বিহার বিধানসভাতেও বিক্ষোভ দেখায় বিরোধীরা। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, ABP আনন্দ।